ওয়াইস আল করনি রহমাতুল্লাহ আলাই। কে সে ওয়াইস আল করনি? মায়ার নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন পয়গম্বর, আমার মনে বড় শখ, আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় আশা, আপনি পয়গম্বরকে একটি পলক হলো আমি দেখতে চাই। আমার মনে বড় শখ, আপনাকে একটি পলক দেখে হলো, সাক্ষাৎ করে হলো আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই ও পয়গম্বর। কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরের মধ্যে পড়ে আছে। আমি যদি এখন ইয়ামান থেকে মদিনায় আসি, আমার মায়ের সেবা যত্ন খেদমত করার কেউ নাই। আমার মা কষ্ট পেতে পারে, আমার মা আমার উপরে কষ্ট পেয়ে বদদুয়া দিতে পারে। ও পয়গম্বর, আমি এখন কি করতে পারি? ও পয়গম্বর, আপনার সাহাবীরা সাহাবীর মর্যাদা অর্জন করে আপনার সাথে চলাফেরা করে, আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে। ও পয়গম্বর, আপনার সাহাবীরা আপনার সামনে বসে আপনার ওয়াজ নসিহত গ্রহণ করে, আপনার পেছনে নামাজ ইক্তেদা করে, আপনার সাথে সঙ্গে চলে। কিন্তু আমি এমন পাগল, আমি আপনার এমন পাগল, আপনাকে একটা পলক হলো আমি দেখতে চাই, সাক্ষাৎ করতে চাই। কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরে থাকার কারণে আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি না। ও পয়গম্বর, এখন তো আমার মনে চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করব। পয়গম্বরের কাছে চিঠি লিখে পাঠাইছেন, ও মায়ার নবী, আপনার তো আমার দেখতে মনে চায়, সাহাবীর মর্যাদা অর্জন করতে মনে চায়। পয়গম্বরের কাছে চিঠি লিখেছেন, পয়গম্বর এখন আমি কি করব? আপনার দরবারে আসবো নাকি আমি আমার মায়ের খেদমত করব? আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন, আল্লাহ নবীর কাছে চিঠি হাজির। আল্লাহ নবী চিঠি দেখতেছেন, মায়ার নবীর পাগল খাটি আশিক ওয়াইস আল করনি মায়ার নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন। মায়ার নবী দেখতেছেন, পয়গম্বর আমি আপনার সাথে দেখা করতে আসবো নাকি মায়ের সেবা যত্ন করব? মায়ার নবী অপের পিঠে লিপলে দিলেন, ও ওয়াইস আল করনি, ইয়ামান থেকে তোমাকে আর আশা লাগবে না। তুমি তোমার মায়ের সেবা যত্ন করে, মায়ের খেদমত করে জান্নাত অর্জন করে নাও, জান্নাত কামাই করে নাও। আমি আল্লাহর নবীর দরবারে তোমার মায়ের কষ্ট দিয়ে আসার দরকার নাই। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী ওয়াইস আল করনির কাছে চিঠি পাঠায়। চিঠিতে দেখতেছেন মায়ার নবী বলেছেন, ওয়াইস আল করনি আমার দরবার আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করে নাও। এই কথা যখন মায়ার নবী চিঠিতে লিখলেন, পড়লেন, আর আল্লাহর নবীর দরবারে আসলো না, মায়ের সেবা যত্নে নিজের জীবনটা অর্পণ করে দিল। এদিকে মায়ার নবী ওমরে ফারুককে ডেকে পাঠাইছেন, দরবারে ডেকে পাঠাইছেন। ওমরে ফারুক আল্লাহর নবীর দরবারে এসে হাজির। ওমরে ফারুক বলে, পয়গম্বর আপনি কি আমাকে ডেকে পাঠাইছেন? বলে, হ্যাঁ আমি তোমাকে ডাকছি, কি বলবেন? পয়গম্বর কয়, ওমর আমার এমন একজন পাগল আছে, আমার এমন একজন পাগল আছে, ইয়ামানের জমিনে থাকে, তার নাম হলো ওয়াইস করনি। আমার ওই পাগল যদি কোনো সময় মসজিদে নববীতে হাজির হয়, তোমরা দেখা মাত্রই সাথে সাথে তার থেকে দোয়া নিবা, তার থেকে দোয়া নিবা। হে ওমর, তুমি দোয়া তো নিবা, এমনকি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা তার হাতের মাধ্যমে। এরা নবীর উম্মত, ওই পাগল আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ওসিয়ত বাণী অনুযায়ী মায়ার নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম এমন কোমরে ফারুক এলান করে দিয়েছেন, আল্লাহর নবীর ওই পাগল যদি ইয়ামান থেকে আসে, আসা মাত্রই সকলে আমার কাছে, তোমরা কেউ না কেউ জানলে আমার কাছে খবর পাঠায়বা। মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ওই পাগল বছর কি বছর চলে যায়, ইয়ামানের জমিন থেকে পাগল আসে না।
এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকেন। বিভিন্ন কাফেলা আসি ইয়ামান থেকে খোঁজ করে ওয়াইস করণীকে পায় না। একদিন হঠাৎ ইয়ামানের জমিন থেকে কাফেলা আসলো, দেখতেছে শুনতেছে, খবর পৌঁছাইলো আল্লাহর নবীর সেই পাগল মসজিদে নববীতে আসছে, মদিনায় এসে হাজির। ও গো নবীর উম্মতেরা হয়ে আসি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আসি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কি তারাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কি তারাবে ফুলসিরা তুমি জানে। চিল্লা বলেন ঠিক কিনা? নবী আমার জীবন পারি, দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন পারি, দিনের লাগি কষ্ট করে। এরপরেও কত মারা, এরপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে। মুহাম্মদ আরবি है ओ नबी रास्ते बेशुमार, मुहम्मद अरबी है ओ नबी रास्ते बेशुमार, आलम हवा उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। भाईरा আমার খারাপ লাগেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ও গোলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে তোমরা বেনামাজি হয়ে চলবা, এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই। বেনামাজি হয়ে চলবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যের মাল লুণ্ঠন করে খাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাদের পাঠাই নাই। ক্ষমতার বলে বলিয়ান হয়ে অন্যের উপরে জুলুম করবা, দুর্বলের উপর অত্যাচার করবা, এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই। তোমরা ক্ষমতার বলে বলিয়ান হইয়া অন্যের সম্পদ জোর দখল করে তোমরা ভোগ করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদের পাঠাই নাই। ও গোলাম আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্য আমি আল্লাহ তোমাদের পাঠাই নাই। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য আমি আল্লাহ পাঠাইলাম। এরা নবীর উম্মতের দল। এই যে আমরা ঈশার নামাজ আদায় করেছি, ইতিপূর্বে মাগরিবের নামাজ, মাগরিবের পূর্বে আসরের নামাজ, আসরের নামাজের পূর্বে আমরা জোহরের নামাজ আদায় করলাম। এর নবীর উম্মতের দল।
যোহরের নামাজের আগে কয়েক ঘন্টা আগে আমরা ফজরের নামাজ আদায় করেছি। এভাবে আমরা নামাজি বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ আমরা প্রতিনিয়ত আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। এরে নবীর উম্মত, আমরা যে নামাজ আদায় করি, আমরা যে জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা যে আল্লাহর সন্তুষ্টির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাই, এরে নবীর উম্মতের দল দান সদকা করে সব কিছু করি একমাত্র কাকে দেখানোর জন্য? জবান খুলে কাকে দেখানোর জন্য? আল্লাহ বলেন, গোলাম, আল্লাহ পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর, আমার বান্দারা নামাজ পড়বে, আমার বান্দারা জিকির করবে, আমার বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করবে, জিকির করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, দান সদকা করবে। এটা মানুষের দেখানোর জন্য হবে না, একমাত্র আমি আল্লাহর জন্য হবে। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ পাক জানাই দেন, পয়গম্বর, উম্মতদের মাঝে আপনি মেসেজ দিয়া দেন, আমার বান্দা নামাজ আদায় করবে, আমার বান্দা জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, আমার বান্দা ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ স্বীকার, যত কুরবানি, এমনকি আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে মৃত্যুবরণ করবে, সবকিছু একমাত্র আমি আল্লাহর জন্য হবে, ভিন্ন কারো জন্য হবে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক জানাই দেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। জবান খুলে বলেন, কার ইবাদত করতে হবে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. قرآن كلام الله بشر قديم أستي আল্লাহ পাক বান্দাদেরকে জানায় দিলেন, ও গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। এরে নবীর উম্মত, এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আলাউদ্দিন উসমানী ভাই, আমরা আল্লাহর ইবাদত কেন করব, কিসের জন্য করব? এরে নবীর উম্মত, আল্লাহর ইবাদত এই জন্যই করব, আল্লাহ ছাড়া আমাদের দুনিয়ায় কেউ পাঠায় নাই। আল্লাহর ইবাদত কেন করব? তিনটা জবাবের 1 নাম্বার জবাব আপনারা নিয়ে নেন। এরা নবীর উম্মত, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, এর মধ্যে আপনার আমার মধ্যে কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, শুধু এতটুকু নয় রে মুমিন, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় শুধু সৃষ্টি করেছেন এতটুকুই না, আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে বানাইলেন। আল্লাহ পাক কেমন মহব্বত করলেন রে মুমিন, যদি একটু চিন্তা করতে পারেন, যদি একটু দিলটা করে মাথার মেমোরিটা পরিষ্কার করে যদি চিন্তা করতে পারেন, সেকেন্ডের গতিতে আপনার আমার ইমানের পাওয়ারটা কোটি গুণে বেড়ে যাবে রে মুমিন। কেমনে রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কেমন মহব্বত করে বানাইছেন। এই যে জমিন থেকে প্রথম আসমান 100-200 বছরের রাস্তা না, 5
500 বছরের রাস্তা। এই জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, এভাবে তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত এইভাবে 500 বছরের রাস্তা। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন এর মধ্যে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ পাক বানাইতে মাত্র 6 দিন সময় নিয়েছেন। আল্লাহু আকবার। এখন আপনারা আমাকে বলতে পারেন, আলাউদ্দিন উসমানী ভাই এ কেমন বানোয়াট কথা কইলেন, এ কেমন মিথ্যা বললেন। এরে ভাই, আমি মিথ্যা বলতে পারি কিন্তু আল্লাহর কালাম কখনোই মিথ্যা নয়। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, গোটা 7 আসমান 7 জমিন এর মধ্যে যা কিছু দেখি আর না দেখি রে গোলাম, আল্লাহ পাক এই গোটা 7 আসমান 7 জমিন 6 দিনে বানাইছেন। এর প্রমাণ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ স্পষ্ট আকারে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, গোলাম আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ বলেন, গোলাম আসমান এবং জমিনের মধ্যে ওয়া মা বাইনাহুমা, এর মধ্যে তুমি পাহাড়, পর্বত, নদী, নালা, নক্ষত্র যাই দেখো না কেন সবকিছুকে আমি আল্লাহ ফি 6 আইয়াম মাত্র 6 দিন সময় নিয়েছি সৃষ্টি করার জন্য। এরা নবীর উম্মত, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এমন মহব্বত করে বানাইছেন রে মুমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করেছেন, একটু দিলের কান দিয়ে মাথার মেমোরিটা পরিষ্কার করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন ইমানের পাওয়ারটা কোটি গুণে বেড়ে যাবে রে ভাই। আল্লাহ পাক এই গোটা 7 আসমান 7 জমিনকে সাজাইলেন মাত্র 6 দিনে। কিন্তু আল্লাহ পাক এরে নবীর উম্মতের দল, এক হাতের বান্দা, তাও আবার 2-2.5 কেজি ওজন, এর বেশি না। কথা বলেন ঠিক কিনা? এক হাতের বান্দা 2-2.5 কেজি ওজন, এর বেশি না রে মুমিন। এই 2-2.5 কেজির বান্দাকে আল্লাহ পাক মায়ের গর্ভে গোটা অস্তিত্ব দিতে আল্লাহ পাক 6 দিন সময় নাই, বরং আল্লাহ পাক মহব্বত করে ভালোবাসা আল্লাহ পাক মহব্বত করে যত্ন করে মায়ের গর্ভে এই 2-2.5 কেজির বান্দাকে আল্লাহ পাক গোটা অস্তিত্ব দিতে দীর্ঘ 6 মাস সময় নিলেন। আল্লাহু আকবার। এখন তো সিজারের যুগ, 10 মাস 10 দিন হওয়ার আগেই সিজার করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মত, একজন গাইনি ডাক্তারকে আপনি জিজ্ঞাসা করবেন, সাথে সাথে বলে দিবে। বলবেন কয় দিন আল্লাহ পাক গোটা অস্তিত্ব মায়ের গর্ভে দেয়? বলবে 6 মাসে আল্লাহ পাক 6 মাসের মধ্যে বান্দার গোটা অস্তিত্ব দেয়। এরপর বাকি মাসগুলো, বাকি দিনগুলো আল্লাহ পাক ওই বান্দাকে পুষ্টি দিতে দিতে ভিটামিন দিতে আল্লাহ পাক 10 মাস 10 দিন যখন হয়ে যায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার তৌফিক দেয়। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করেছেন রে যুবক। গোটা 7 আসমান 7 জমিনকে আল্লাহ পাক বানাইতে মাত্র 6 দিন সময় নিলেন, আর বান্দাকে গোটা অস্তিত্বতে আল্লাহ পাক দীর্ঘ 6 মাস সময় নিলেন। আল্লাহু আকবার। এরা নবীর উম্মত, শুধু তাই না, এতটুকুই শেষ না। আল্লাহ পাক কত আদর যত্ন করে গোলামকে বানাইছেন জানেননি? এই 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু দেখি আল্লাহ পাক সব কিছু বানাইছেন। আল্লাহ পাক কুদরতি জবান দিয়ে অর্ডার করেছেন আর হয়ে গেছে। আল্লাহ পাক শুধু বলেছেন
কোন বলেছেন, আর কুদরতি ভাবে সব অটোমেটিক ভাবে আস্তে আস্তে 6 দিনে গঠিত হয়ে গেছে। এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 23 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যারা আপনারা জানেন, কন্টিনিউ তেলাওয়াত করেন, আপনারাই জানেন, আপনারাই বলতে পারবেন। আল্লাহ পাক ওই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ পাক স্পষ্ট জানায় দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, গোলাম তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করি, জবান খুলে বলবেন কে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন? কথা বলেন না কেন? কে? আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, আল্লাহ বলেন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে আমি আল্লাহ শুধু বলি কুন, অটোমেটিক হয়ে যায়। এরে নবীর উম্মত, গোটা 7 আসমান 7 জমিন সাজাইতে আল্লাহ পাক, গোটা 7 আসমান 7 জমিনকে সাজাইতে আল্লাহ পাকের কুদরতি হাতের স্পর্শ কোথাও লাগে নাই, কোথাও লাগে নাই। আল্লাহ পাক গোটা 7 আসমান 7 জমিনের কোথাও সৃষ্টি করতে গিয়ে আল্লাহর কুদরতি হাত আল্লাহ পাক স্পর্শ করেন নাই। এরে নবীর উম্মত, কিন্তু আল্লাহ পাক বান্দা কেমন আদর করে বানাইছেন রে যুবক, কেমন আদর করে বানাইছেন, কেমন যত্ন করে বানাইছেন রে গোলাম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলো, ফেরেশতার দল, আমি আল্লাহর কুদরতি অর্ডারে তোমরা আমার বান্দার ডান হাত বানাইবা, আমার বান্দার বাম হাত তোমরা বানাইবা, তোমরা আমার বান্দার ডান পাও দিবা, বাম পাও তোমরা আমি আল্লাহর অর্ডারে বানাইবা। আমার বান্দার গোটা অস্তিত্বের ভিতরে কোন কোন পাঁচপত্র, কোন কোন যন্ত্র লাগবে সব তোমরা তোমাদের দায়িত্বে সেটআপ করবা। কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে এমন একটা কুদরতি, আমি আল্লাহ এমন একটা কুদরতি দিয়ে দিয়েছি, কুদরতি অঙ্গ দিয়েছি, ওই অঙ্গটা আমি আল্লাহ ফেরেশতা তোমাদের মাধ্যমে বানাইবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা ওই কুদরতি কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। আমার বান্দা মাথা নোয়ায় নোয়ায় আমি আল্লাহর গুণ কীর্তন করবে, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আমার বান্দা ওই জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে, আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে। শুধু এতটুকুই না, আমার বান্দা ওই নামাজের মধ্যে বান্দা সূরা ফাতিহা জবান দিয়ে তেলাওয়াত করবে, আমার বান্দা রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার বান্দা ওই সিজদায় যে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। এরা নবীর উম্মত, আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করে বানাইলেন। গোটা 7 আসমান 7 জমিন বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ আল্লাহ লাগায় নাই, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে বানাইছেন। কেমন মহব্বত! আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা যা যা সেটআপ করার দরকার তোমরা করবা, কিন্তু আমার বান্দার এই সুন্দর চেহারাটা, আমার বান্দার এই সুন্দর আকৃতিটা আমি আল্লাহ ও ফেরেশতা তোমাদের হাত দিয়ে বানাইব না, বরং আমার বান্দাকে আমি আল্লাহ এত মহব্বত করি। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই, আমার মহব্বতের বান্দা ছাড়া কেউ নাই। এরা নবীর উম্মতের দল, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলো, ফেরেশতা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে আমার বান্দার সুন্দর চেহারাটা আমি বানাইতে চাই না, বরং আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শে বানাইব। আল্লাহু আকবার!
এরে নবীর উম্মতের দল, আপনার আমার এই সুন্দর চেহারাটায় আল্লাহ পাকের কুদরতি হাতের স্পর্শ লাগার কারণে আল্লাহ পাক গোটা মাখলুকাতের উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানিত করেছেন। কেমন সম্মানিত করেছেন? আল্লাহ নিজেই কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সূরা ৩ এর মধ্যে আল্লাহ জানায়া দেন, আমি আল্লাহ আমার বান্দার সুন্দর আকৃতিটা দিয়ে আমি দুনিয়ায় পাঠাইছি। এরা নবীর উম্মত, আল্লাহ পাকের কুদরতি হাতের স্পর্শ লাগার কারণে আল্লাহ পাক গোটা মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন। তার প্রমাণ নিয়ে নেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আদম সন্তানকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরে নবীর উম্মতের দল, জবান খুলে এবার ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে সবাই বলবেন, আদর করে ভালোবেসে যত্ন করে বানাইছেন কে? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, চিল্লায়া বলেন কে বানাইছেন? আল্লাহ পাক। এবার দ্বিতীয় নাম্বার জবাব, আল্লাহ পাকের ইবাদত কেন করব, আল্লাহ পাকের গোলামি কেন করব রে মুমিন? আল্লাহ পাক এমন নিয়ামত দিয়ার মালিক রে মুমিন, মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত নিয়ামত দরকার কে ব্যবস্থা করেছেন? আল্লাহ ছাড়া নিয়ামত দেওয়ার মালিক কেউ না রে মুমিন। আল্লাহ পাকের নিয়ামত কেমন কুদরতি নিয়ামত রে মুমিন, কেমন দাম, কেমন মূল্য। যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তারাই বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। নিয়ামত দান কইরা আল্লাহ পাক বান্দাদের সাথে চ্যালেঞ্জ করলেন। মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বান্দাদের সাথে চ্যালেঞ্জ করলেন, আমি আল্লাহ তোমাদেরকে শুধু নিয়ামত দান করি বিষয়টা এমন না, আমি আল্লাহ তোমাদের জন্য এত অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করেছি। কেমন নিয়ামতের ব্যবস্থা করেছে গোলাম? আমি আল্লাহর নিয়ামতগুলা তোমরা গণনা শুরু করবা, আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে। আল্লাহ পাক বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করলেন, ও গোলাম আমি আল্লাহ যত নিয়ামত দান করেছি গণনা শুরু করবি, কখনো শেষ করতে পারবি না। এরা নবীর উম্মত, আল্লাহ জানায় দেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এক নাম্বার চ্যালেঞ্জ করলেন, গোলাম আমি আল্লাহ তোদেরকে নিয়ামত দান করেছি, গণনা শুরু করবি শেষ করতে পারবি না, কিয়ামতের পর কিয়ামত ঘটে যাবে তাও পারবি না। আল্লাহ পাক এবার বান্দাদের সাথে দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন। আল্লাহ বললেন, গোলাম আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত তো দিলামই, এবার শোন আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন। সূরা রহমান তেলাওয়াত করতে জানেন বা জানেন না, রেকর্ডের মাধ্যমে শুনেছেন, সকলে আপনারা বলতে পারবেন। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বারবার বললেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জবান খুলে বলেন, এমন আয়াত আছে না নাই? আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন, গোলাম আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? কথা বলেন ঠিক কি? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ নাই। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত গুলো কত দামি নিয়ামত। এই যে আমি আলাউদ্দিন ওসমানী আপনাদের সামনে কথা বলতেছি, শুধু আজকেই যে আপনাদের সামনে কথা বলতেছি বিষয়টা এমন না, এমন কি প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগে রে মুমিন। এই যে কথা বলতেছি, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়, আমার
বাবার কথাগুলো এই বক্সে সাপ্লাই হয়ে যায়। বেশি কথা বলার কারণে এই মেশিন গুলা গরম হয়, ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে। দুনিয়ার জমিনে অধিকাংশ মেশিন গুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না। কিন্তু জিহ্বা নামের মেশিন দিয়া ওই যে কথা বলতে শিকার উপর, এই জিহ্বা নামের মেশিন দিয়া 40 বছর, 50, 60, 80 বছর, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত কথা বললাম রে বাবা। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, বেশি কথা বলার কারণে এই জিহ্বা নামের মেশিনটা একটু বন্ধ হয় না। এই জিহ্বা নামের মেশিনটা একটু অসুস্থ হয় না। এই জিহ্বা নামের মেশিনটা একটু 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন রে মুমিন, এই জিহ্বা নামের মেশিনটা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া কার কুদরতে চলে? কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাদার, বহর হাল তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আল্লাহ পাক নিয়ামত দিয়ার মালিকের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর ইবাদত কেন করব রে মুমিন? 1 নাম্বার জবাব পাইলাম, যত্ন করে, আদর করে, ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কেউ না। 2 নাম্বার জবাব পাইলাম, আল্লাহ পাক ছাড়া কেউ নিয়ামত দিয়ার মালিক না। আল্লাহর ইবাদত কেন করব? 3 নাম্বার জবাবটা একটু আপনারা শুনে নেন। আপনার আমার মতোই মানুষ আল্লাহ পাক দুনিয়ার জমিনে বিধর্মীর ঘরে সৃষ্টি করেছেন, ঈমান হারা বানাইছেন। আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে ঈমান হারা বানাইবেন, কিন্তু তা করেন নাই রে যুবক। আল্লাহ পাক আপনাকে আমাকে বড়ই মহব্বত করলেন। কেমন মহব্বত করলেন? আল্লাহ চাইলে পারতেন বিধর্মীর ঘরে সৃষ্টি করে ঈমান হারা বানাইবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন মুসলিম কইরা। কেমন মুসলিম? আল্লাহ পাক আপনার আমার সিনার মধ্যে ঈমানের মতো মহদৌলত ফিট কইরা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইলেন কি? ওই কুটির নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার দিন মুসলিম করেছো। আল্লাহু আকবার। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। ও হো, তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, আর মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার আপনারা সকলে জবান খুলে ঈমানের পাওয়ার উচ্চ কণ্ঠে আমার জবাব দিবেন, আমার প্রশ্নের জবাব দিবেন। কেউ জবান বন্ধ করে রাখবেন না, কেউ জবান বন্ধ করে রাখবেন না। আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন। ইবাদত কেন করব?
করব। তিনটা জবাব আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয়, নিয়ামত দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, হেরে নবীর উম্মত, আপনার আমার সিনার মধ্যে ঈমান নামক মহাদৌলত ফিট কইরা দুনিয়ার বুকে মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, দুনিয়ার বুকে সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, এর নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ইবাদতটা করবেন কার? আর একটু জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন, ইবাদত করবেন কার? হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि अज दुनिया जुदा बागश बहर कार के बाशी बा खुदा बस, जिससे दुनिया अज खुदा गाफिल बुदागन निकामशुन करो पर जिंदुजन आप दर किश्ती हलाके किश्ती अस्हाब अंदर सीने किश्ती पुश्तियास ओ गो नबीर उम्मतेरा हुए अज़ीदी से हारा, ओ गो नबीर उम्मतेरा हुए अज़ीदी से हारा। কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কি তরাবে পুনসিরা তুমি জানে, নবী বিনে কি তরাবে পুনসিরা তুমি জানে। চিল্লা বলেন ঠিক কিনা? নবী আমার জীবন বাড়ি, দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বাড়ি, দিনের লাগি কষ্ট করে। এরপরেও কত মারা, এরপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে। मुहम्मद अरबी है ओ नबी रस्त बेशुमार, मुहम्मद अरबी है ओ नबी रस्त बेशुमार, आलम हवा उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। ভাইরা আমার, মোল্লা মৌলবীরা খারাপ বলেই তো আপনারা জেলের মধ্যে পচায়ে গলায় মানুষকে আপনারা মেরে ফেললেন, শহীদ করলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আপনারা কি করেছেন? জেলের মধ্যে পচাই গলায় মেরেছেন। শত শত আলেমের হাতে হাত কড়া পরিয়ে আপনারা বছর কি বছর কারাবন্দী করেছেন। আপনারা কি করেননি? সবই করেছেন। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিকই এই মৌলবীর ধারা আইতেই হইব, এই মৌলবীর ধারা আইতেই হইব। বউকে হালাল করার জন্য, ছেলেকে হালাল জাদা বানানোর জন্য মৌলবীর কাছে আইতেই হইব। কথা কন না কেন? মৌলবী বিবাহ পড়িয়েছে তাই আপনি হালাল হয়েছেন, আপনার মা বাবা হালাল হয়েছে। মৌলবী যদি বিবাহ না পড়ে তো আপনার মা বাবা হালাল হইতো না, আপনিও হালাল হইতেন না।
মৌলবী তো মূল কাজেই আছে। আবার দুনিয়া থেকে বিদায় হবে, এই মৌলবী আপনার লাগা দোয়া করব। কেমনে দোয়া করব? শুক্রবার আইলে কইব, আমাদের সমাজ থেকে আল্লাহর অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জন্য সকলে রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এমন কি মৌলবী জানাজাও পড়ায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বলবো বলবো, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না। কথা বলেন ঠিক কি না? এ ভাই ঠিক আসতে বললে কিন্তু আমি এই গজলটা বলবো না। মন আছে, পাশে শ্বশুর বাড়ি আছে, ঠিক কইলেও লজ্জা করতেছে, ঠিক বলতে লজ্জা করতেছে। এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না। কথা বলেন ঠিক কি না? মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। তোর সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না। কথা বলেন ঠিক কিনা? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারে ধারে। কথা বলেন ঠিক কিনা? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারি ধারে। আরে ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে, নইলে চিনে না। আসতে বলেন কেন, আসতে বলেন কেন? ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে, নইলে চিনে না। এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিব না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। চিল্লা বলেন ঠিক কিনা? যখনই আল্লাহ পাক সাইজ করে দেয়, একেবারে মজার কুকুর করে দেয়, ঠিক ওই সময় মোল্লা মৌলবীর কাছে সে কয়, হুজুর একটু আপনি আমার জন্য দোয়া করেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যখন জীবন যৌবন ছিল তখন আওয়াজ নাই, তখন ঘাড় ফুরিয়ে চলেছিস, কিভাবে হুজুরকে বিরুদ্ধে কওয়া যায় ওই সময় করছিস। এখন যে আল্লাহ সাইজ করছে তখন হুজুর চিনলি তুই। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, ওই স্লোগান তো দেয়া হয় নাই, স্লোগান বাকি আছে। দিবেন স্লোগান দিবেন? নারায়ে তাকবীর আস্তে দিবেন না জোরে দিবেন? এরপরে আজকের মাহফিল সব লোক তো ঠিক আছে। হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন, একটু মুড করেন না। নারায়ে তাকবীর। এই আওয়াজে তো বিরানু পাওয়া যাইব না। হ্যাঁ 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 হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে কতক্ষণ, কতক্ষণ বইয়ে থাকেন না, খানিক পরে মোনাজাত আমি ভাগবো, আপনারা বইয়ে থাকেন। ফজর পর্যন্ত কইতে কয়, ফজর পরে কি মেশিন নাকি? এই যে আপনারা থাকার চিন্তা করছেন, নিয়ত করছেন, বলছেন, আল্লাহ পাক আপনাদের আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক সকলকে কবুল করেন। চিল্লায় বলেন আমিন। এরে ঘুমির অ্যান্টিবায়োটিক দিলাম, আপনারা বুঝেন নাই কিছু?
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার আদেশ করলেন, ওয়াবুদুল্লাহ, ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহর ইবাদত কেন করব? ভাইরা আমার, আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন, কেন ইবাদত করব? তিনটা জবাব দিলাম। আল্লাহ এবার দ্বিতীয় নাম্বার আদেশ করলেন, গোলাম ওয়ালা তুশরিকু বি শাইআ, আমি আল্লাহ তাআলার সাথে কখনো ইবাদত করতে যে শিরিক করবা না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার সাথে কখনোই শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কখনোই শিরিক নামক অপরাধ করা যাবে না। ইবাদতের মধ্যে কখনোই আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব পোষণ করবা না। জবান খুলে বলেন, হুকুমটা করলেন কে? এরে নবীর উম্মতের দল, আজকে যাদের সন্তানাদি হয় না, আমরা সন্তানাদি আল্লাহর কাছে চাই না, বরং মাজারে যে আমরা চাই, মাজারে সেজদা করি, আমরা পীরের পায়ে সেজদা করি আর বলি, বাবা আমার একটা সন্তান দাও। জবান খুলে বলবেন, ঈমানের পাওয়ার নিয়ে বলবেন, সন্তান দেওয়ার মালিক কে? এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম 85 বছর পার হয়ে যায়, আল্লাহ সন্তানাদি দেয় না। আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলেন, আল্লাহ 85 বছর পার হয়ে গেল, মালিক আল্লাহ আপনি আমার একজন সন্তান দিলেন না, আমাকে একজন সন্তানের ব্যবস্থা করে দেন, আমার নবুয়তের দায়িত্ব পালন করবে এমন একজন সন্তান দেন গো মালিক। নেককার সন্তান, ধৈর্যশীল সন্তান আপনি আমাকে দেন। এরে নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। এরে নবীর উম্মত জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে বলবেন, পয়গম্বর ইব্রাহিম কার কাছে সন্তান চাইছেন? আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বললেন, পয়গম্বর বৃদ্ধ হয়ে গেছেন বুঝলাম, তবে আমি আল্লাহ আপনার একজন নেককার সন্তান, শুধু এতটুকুই না, ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ আপনাকে দান করব। এরা নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইছেন, কোন মাজারওয়ালার কাছে সন্তান চায় নাই, কোন বাবার কাছে সন্তান চাই নাই, কোন পীরের কাছে সন্তান চাই নাই, সন্তান চাইছেন আল্লাহর দরবারে। এমন কি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে কেন বললেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন? কেন বললেন, কিসের জন্য বললেন? নেককার সন্তানের কত দাম, নেককার সন্তানের কত মূল্য, কত দাম। যেই মা বাবার সন্তান মা বাবার অবাধ্য হয়ে চলে, সেই মা বাবার সন্তান অসৎ সঙ্গের সাথে মিশতে মিশতে চলতে চলতে ইয়াবাখোর হয়েছে, গাঞ্জাখোর হয়েছে, ট্যাবলেট খোর হয়েছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, ওই মা বাবাই জানে সৎ সন্তানের, নেককার সন্তানের কত দাম। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মত, আল্লাহ পাক জানায় দেন, গোলাম তোমরা আমি আল্লাহর কাছে সন্তান চাও। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীম, ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান দিই, কাউকে আমি আল্লাহ পুত্র সন্তান দিই, আমি আল্লাহ আবার কাউকে কন্যা সন্তান দান করি। আবার আমি আল্লাহ এমন কুদরতের মাওলা, আমি আল্লাহ এই দুনো সন্তানের মধ্যে আবার কাউকে কোনোটাই দিই না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মত, এই জন্য আল্লাহ বললেন, গোলাম আমি আল্লাহর ইবাদত করতে যে কখনোই কোনো অবস্থাতে শিরিক করবা না। আল্লাহ এবার 3 নম্বর আদেশের মধ্যে
জানায় দিলেন, গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত তো করবা, এমন কি তোমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না। এরে নবীর উম্মত, অল্প সময় আমি আপনাদের সময় নিতে চাই, অল্প সময় আপনি আপনাদের বুঝাই দিতে চাই। এরা নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায় দেন মা বাবা কেমন দামি সম্পদ। যেই মা বাবা সন্তানের উপর সন্তুষ্ট থাকেন, আল্লাহ পাক ওই সন্তানের উপর নিজেই সন্তুষ্ট থাকেন। যেই মা বাবা সন্তানের উপর সন্তুষ্ট হয়, আল্লাহ পাক স্বয়ং ওই বান্দার উপর ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। এরে নবীর উম্মত, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, যাদের মা বাবা বেঁচে আছে তাদের কপাল কতই না ভালো গো বাবা। আল্লাহর নবী বলেন, মা বাবার সেবা যত্ন করে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় হতে পারে, মা বাবার সন্তুষ্ট করে মা বাবার দোয়া নিয়ে যদি কেউ বিদায় হতে পারে, তাদের জীবনটা সফল, তাদের জীবনটা ধন্য, দুনিয়া এবং আখিরাতেও ধন্য। এরা নবীর উম্মত, আল্লাহর নবীর খাঁটি পাগল। ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহি, কে সে ওয়াইস আল করনি? মায়ার নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন, পয়গম্বর আমার মনে বড় শখ, আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় আশা, আপনি পয়গম্বরকে একটি পলক হলো আমি দেখতে চাই। আমার মনে বড় শখ, আপনাকে একটি পলক দেখে হলো, সাক্ষাৎ করে হলো আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। ও পয়গম্বর, কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরের মধ্যে পড়ে আছে, আমি যদি এখন ইয়ামান থেকে মদিনায় আসি, আমার মায়ের সেবা যত্ন খেদমত করার কেউ নাই, আমার মা কষ্ট পেতে পারে, আমার মা আমার উপরে কষ্ট পেয়ে বদদুয়া দিতে পারে। ও পয়গম্বর, আমি এখন কি করতে পারি? ও পয়গম্বর, আপনার সাহাবীরা সাহাবীর মর্যাদা অর্জন করে আপনার সাথে চলাফেরা করে, আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে। ও পয়গম্বর, আপনার সাহাবীরা আপনার সামনে বসে আপনার ওয়াজ নসিহত গ্রহণ করে, আপনার পেছনে নামাজ ইক্তেদা করে, আপনার সাথে সঙ্গে চলে, কিন্তু আমি এমন পাগল, আমি আপনার এমন পাগল, আপনাকে একটা পলক হলো আমি দেখতে চাই, সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরে থাকার কারণে আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি না। ও পয়গম্বর, এখন তো আমার মনে চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করব। পয়গম্বরের কাছে চিঠি লিখে পাঠাইছেন, ও মায়ার নবী, আপনার তো আমার দেখতে মনে চায়, সাহাবীর মর্যাদা অর্জন করতে মনে চায়। পয়গম্বরের কাছে চিঠি লিখেছেন, পয়গম্বর এখন আমি কি করব? আপনার দরবারে আসবো নাকি আমি আমার মায়ের খেদমত করব? আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন, আল্লাহ নবীর কাছে চিঠি হাজির। আল্লাহ নবী চিঠি দেখতেছেন, মায়ার নবীর পাগল খাঁটি আশিক ওয়াইস আল করনি মায়ার নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন। মায়ার নবী দেখতেছেন, পয়গম্বর আমি আপনার সাথে দেখা করতে আসবো নাকি মায়ের সেবা যত্ন করব? মায়ার নবী অপের পিঠে লিপলে দিলেন, ও ওয়াইস আল করনি, ইয়ামান থেকে তোমাকে আর আশা লাগবে না, তুমি তোমার মায়ের সেবা যত্ন করে মায়ের খেদমত করে জান্নাত অর্জন করে নাও, জান্নাত কামাই করে নাও। আমি আল্লাহর নবীর দরবারে তোমার মায়ের কষ্ট দিয়ে আসার দরকার নাই। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী ওয়াইস আল করনির কাছে চিঠি পাঠায়। চিঠিতে দেখতেছেন মায়ার নবী বলেছেন, ওয়াইস আল করনি আমার দরবার আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করে নাও। এই কথা যখন মায়ার নবী চিঠিতে লিখলেন, পড়লেন, আর আল্লাহর নবীর দরবারে আসলো না, মায়ের সেবা যত্নে নিজের জীবনটা অর্পণ করে দিল। এদিকে মায়ার নবী ওমরে ফারুককে ডেকে পাঠাইছেন, দরবারে ডেকে পাঠাইছেন। ওমরে ফারুক আল্লাহর নবীর দরবারে এসে হাজির।
ওমরে ফারুক বলে, পয়গম্বর আপনি কি আমাকে ডেকে পাঠাইছেন? বলে, হ্যাঁ আমি তোমাকে ডাকছি। কি বলবেন? পয়গম্বর কয়, ওমর আমার এমন একজন পাগল আছে, আমার এমন একজন পাগল আছে, ইয়ামানের জমিনে থাকে, তার নাম হলো ওয়াইস করনি। আমার ওই পাগল যদি কোনো সময় মসজিদে নববীতে হাজির হয়, তোমরা দেখা মাত্রই সাথে সাথে তার থেকে দোয়া নিবা, তার থেকে দোয়া নিবা। হে ওমর তুমি দোয়া তো নিবা, এমনকি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা তার হাতের মাধ্যমে। এরা নবীর উম্মত, ওই পাগল আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ওসিয়ত বাণী অনুযায়ী মায়ার নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম এমন কোমরে ফারুক এলান করে দিয়েছেন, আল্লাহর নবীর ওই পাগল যদি ইয়ামান থেকে আসে, আসা মাত্র সকলে আমার কাছে, তোমরা কেউ না কেউ জানলে আমার কাছে খবর পাঠায়বা। মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই পাগল বছর কি বছর চলে যায়, ইয়ামানের জমিন থেকে পাগল আসে না। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকেন, বিভিন্ন কাফেলা আসে ইয়ামান থেকে, খোঁজ করে ওয়াইস করনিকে পায় না। একদিন হঠাৎ ইয়ামানের জমিন থেকে কাফেলা আসলো, দেখতেছে শুনতেছে, খবর পৌঁছাইলো আল্লাহর নবী সেই পাগল মসজিদে নববীতে আসছে, মদিনায় এসে হাজির। রে নবীর উম্মত ওমরে ফারুক এই কথা শোনা মাত্র মসজিদে নববীর দিকে দৌড়ানি দিছে। দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে দেখতেছেন এক পাশে বসে আল্লাহর নবীর ওই পাগল কান্নাকাটি করে, জড়াই ধরে বলতেছে, ও ভাই তোমার নাম কি? ওয়াইস করনি। বলে, হ্যাঁ আমার নাম ওয়াইস করনি। এরে নবীর উম্মতের দল ওয়াইস করনিকে জড়াই ধরে বলতেছে, ও ভাই আল্লাহর নবী তোমার ব্যাপারে ওসিয়ত বাণী করে গিয়েছেন।